নমস্কার, আমি দেবব্রতী। আজ আমি নিয়ে চলে এসেছি সরকারি চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক আপডেট। ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখে নাও তোমরা প্রতিষ্ঠানের নাম, আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে ভারতের বিভিন্ন সরকারি ব্যাংকে নিয়োগ করা হয়। দেখে নাও সরকারি ব্যাংকগুলি: ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। সমস্ত ব্যাংকের নামগুলি আশা করছি তোমরা দেখেছ। এই সমস্ত সরকারি ব্যাংকগুলিতে কিন্তু সুন্দরভাবে নিয়োগ করা হয়। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হয়। সমস্ত তথ্য আমি তুলে ধরব। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দিলে আশা রাখছি খুবই ভালো হবে। দেখে নাও পদের নাম: ক্লার্ক, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। মোট শূন্য পদ দেখে নাও ও শেষ তারিখ। মোট শূন্য পদ রয়েছে 11,403টি। আর আবেদনের শেষ তারিখ অবশ্যই তোমরা নোট করে নাও আর খুব দ্রুত আবেদন করে নেবে। কিভাবে কি পরীক্ষা নেওয়া হয় সমস্ত কিছুই কিন্তু সহজভাবে তোমাদের কাছে তুলে ধরব। তার জন্য সম্পূর্ণটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আবেদনের শেষ তারিখ 28/8/2026। খুব বেশি কিন্তু সময় নেই, অবশ্যই তোমরা দ্রুত ফর্ম ফিল আপ করে দাও। শিক্ষাগত যোগ্যতা: তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তবে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট: শিক্ষাগত যোগ্যতা হতে হবে ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক। গ্র্যাজুয়েট হতে হবে, আর্টস থেকে হতে পারো, কমার্স থেকে, বিটেক ইত্যাদি যে কোনো একটা স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ভাষাগত দক্ষতা: আপনি যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করবেন, যেমন পশ্চিমবঙ্গ, সেখানকার স্থানীয় ভাষা কি? বাংলা। এই ভাষার জানা এবং পড়ালেখার দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান: বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটা কাজেই কিন্তু কম্পিউটার লাগে। আর এই কম্পিউটারে কাজ করার সাধারণ যে বেসিক জ্ঞান, নলেজ, কোনো বেসিক সার্টিফিকেট বা ডিপ্লোমার কোর্স করা থাকতে হবে ইত্যাদি কিছু থাকলে হবে। বয়স কত হতে হবে? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 20 থেকে 28 বছর। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীরা বয়সের জন্য বিশেষ ছাড় পাবেন। পরীক্ষার সিলেবাস কি রয়েছে? আমরা যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করবার পর অনেকেই যারা ভালো করে প্রস্তুতি নিচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন, সিলেবাসটা দেখে নেওয়া। সিলেবাসটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দেখো পরীক্ষা কিভাবে হবে। আইবিপিএস ক্লার্ক পরীক্ষাটি 2টি ধাপে অনুষ্ঠিত হয়। এতে কোনো ইন্টারভিউ থাকে না। প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হয় 100 নম্বরের। সেখানে কোন কোন সাবজেক্ট আছে? তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে 30টি প্রশ্ন থাকবে। সময় দেয়া থাকবে 20 মিনিট। তারপর থাকছে ম্যাথ, থাকছে 35টি প্রশ্ন থাকবে। সময় দেয়া থাকবে 20 মিনিট, মানে বুঝতেই পারছো সময় কিন্তু কম। এছাড়া রিজনিং থাকছে, জিআই যেটাকে বলা হয়, 35টি করতে হবে 20 মিনিটে। ইংলিশ থাকছে, অঙ্ক থাকছে আর রিজনিং থাকছে। বুঝতেই পেরেছো
পিলিতে এগুলো থাকছে। এবার মেন্স এক্সামে কি থাকছে? মেন্স এক্সামটা কিন্তু 200 নম্বরের হয়। পিলি পাস করলে মেন্স পরীক্ষা দিতে হয়, দেখে নাও। জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে 50টি প্রশ্ন, 50 নম্বর। বুঝতেই পারছো তোমাদের এই সাবজেক্টটা খুব ভালো করে পড়তে হবে। আগে থেকে একটু একটু করে নলেজ বাড়াতে হবে, না বাড়ালে কিন্তু পরবর্তীকালে যদি পাশ করো সেখানে গিয়ে কয়েকটা দিনে খুব একটা কিছু হবে না, দেখে নাও। জেনারেল ইংলিশ থেকে থাকবে 40টি প্রশ্ন। এছাড়াও রিজনিং, কম্পিউটার, এগুলো থেকে থাকবে 50টি প্রশ্ন, মান থাকবে 60 নম্বর, আর অঙ্ক থাকবে 50টি। এই হলো সিলেবাস। অফিসিয়াল ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ফর্ম ফিল আপও করতে পারবে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা সকলের সাথে থেকো। আজ এতটুকুই।